মাননীয় প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার জন্য আমি আজকে দাঁড়িয়েছি। আপনি আপনার পিয়ারের দোস্ত, জিগারের দোস্ত ভারতকে বলেন, পাকিস্তানের সাথে ভারতের বর্ডার আছে, সেই বর্ডার কি ভারত তুলে দিতে পারবে? যদি ভারত পাকিস্তানের সাথে বর্ডার তুলে দিতে পারে, বাংলাদেশে তাহলে ভারতের সাথে বর্ডার তুলে দেবে। চায়নার সাথে ভারতের বর্ডার আছে, সেই বর্ডার ইন্ডিয়া তুলে দিক, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বর্ডার তুলে দেবে। আপনি গোটা বাংলাদেশের মাঝখান দিয়ে বাংলাদেশকে কেটে দুটুকরো করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় যানবাহন চলাচলের জন্য রাস্তা দিয়ে আসলেন। মাত্র 18 কিলোমিটার রাস্তা বাংলাদেশের সাথে নেপালে শিলিগুড়ি করিডোর দিয়ে, আপনি তো সেটা আদায় করতে পারলেন না, তাহলে বর্ডার তুলে দেওয়ার কথা কেন বলছেন? ইউরোপে বর্ডার নেই, তার অর্থ এই নয় যে ইউরোপ এক দেশ আরেক দেশের কাছে তার স্বাধীনতা বিক্রি করে। ইউরোপের সর্বত্র 27টা দেশে ইউরোপীয় ইউনিয়নের আপনি ভিসা মুক্ত অবাধ যাতায়াতের সুযোগ আছে। সেইটাকে যদি মডেল ধরা হয়, ঢাকা থেকে আমি বেইজিং পর্যন্ত যাব, আমার রাস্তা ক্লিয়ার থাকতে হবে, ভারতের মধ্য দিয়ে আমাকে সেই রাস্তা দিতে হবে। আপনি কি সেটা পারবেন আনতে? আমি বাংলাদেশ থেকে দিল্লি হয়ে, পাকিস্তান হয়ে, ইরান হয়ে সৌদি আরবে হজ করতে যেতে চাই, কোনো বর্ডার থাকবে না সাউথ এশিয়ায়। সেই ব্যবস্থা কি আপনি করতে পেরেছেন যে বর্ডার তুলে দেওয়ার ভয় দেখান আমাদেরকে? বর্ডার যদি তুলে দিতে হয়, আপনি শুধু দিবেন, আনতে পারবেন না কিছুই। মানে হচ্ছে তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ, এই জাতীয় ধৃষ্টতামূলক কথাবার্তা বলে রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য একটা রাষ্ট্রের কাছে জিম্মি করতে দিয়ে তারপরে এসে বর্ডার তুলে দেওয়ার মতো বক্তৃতা এক ধরনের অর্বাচীনতা। এইটা বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়েছিল একটা সার্বভৌম দেশের জন্য, সেই রক্তের সাথে বেঈমানি। এই রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর নামে একটা প্রবল পরাক্রান্ত পরাশক্তির কাছে তুলে দিয়ে এসে বর্ডার তুলে দেওয়ার ওকালতি করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। প্রিয় ভাই এবং বোনেরা, এরপরে 4টি বিষয় আমরা প্রতিবাদের জন্য রেখেছি। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা। 56% মানুষকে চাকরি দেওয়া হবে কোটার ভিত্তিতে, তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযোদ্ধা জীবিত আছে মাত্র কয়েক হাজার, তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ পাবলিক সার্ভিস, সেইখানে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরকে চাকরি দেওয়া হবে। আপনার ছেলে মেধাবী, আপনার ছেলে পরীক্ষায় প্রথম হয়, আপনার ছেলে সবথেকে যোগ্যতা, আপনার ছেলে চাকরি পাবে না, চাকরি পাবে আওয়ামী মেশিনে তৈরি তথাকথিত লোকদের নাতি নাতনিদেরকে চাকরি দেওয়া হবে। পৃথিবীর কোনো রাষ্ট্রে মেধাবীদেরকে বঞ্চিত করে কোটার নামে এইভাবে রাষ্ট্রের পাবলিক সার্ভেন্টদেরকে এইভাবে একটা পঙ্গু লোকদের হাতে কখনো ঠেলে দিতে পারে না। কোটার বিরুদ্ধে যে তরুণ ছাত্র যুবা রাজপথে আন্দোলন করছে, আমার বাংলাদেশ পার্টি সেই আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছে।